একটা আছে পিনাকি ভট্টাচার্য, নাম শুনছেন? এই পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন? ওই কিন্তু এখন বাংলাদেশত নাই, যে দেশেতে থাক। ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবুল আহাব। এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে? আবু তালেব। আবু তালেব বলে, কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধচারণ করে নাই এবং আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহ রাসূলকে কোনোদিন কষ্টও দেয়নি, কিন্তু রাসূলের সিরাতকে গ্রহণ না করার কারণে আবু তালেবও কি জাহান্নামে। হাজার হাজার সাহাবী নিয়ে যখন নবী আলোচনা করতেছেন, এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে। হাজার হাজার সাহাবীরা নবীর আলোচনা শুনতেছে। এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে। নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন ওই বুড়িটার কেউ না, ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেল, এত বুড়ি উটের পিঠে চলে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন। শুধু নবী দাঁড়িয়ে গেলেন না, এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছাইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন, আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান শহীদ হয়েছে, এই কারণে ওয়াইসকুরুনি নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে। সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়াইসকুরুনিকে খুব দাম দেয়। আপনারা বলেন তো, আল্লাহ নবীর যত সাহাবী ছিল, নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি? একেবারে সবাই এক বাক্যে বলেন, নাম কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের এক রাত, মহব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমি নবীকে মহব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে। সে আবু বকর সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে? আরশ ধন্য হয়ে গেছে। আর সেই নবীর গায়ের চাদর একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে, সেই উটের সামনে চাদর মাটিতে বিছাইয়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা আপনার পা আমার চাদরের উপরে দিবেন, মাটিতে দিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দৌড়ে গিয়ে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে বলতেছেন, মা আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না। দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন, কিন্তু নবীর চাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না। আল্লাহ রাসূল আবু বকরের কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আবু বকর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমি নবী যেটা করব সেটাই করতে হবে, আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না। আমি নবী চাদর বিছাই দিলাম, আর সেই চাদর তুমি টান দিবা, সেই টান দেওয়ার অধিকার কোথায় পেইলা? আবু বকর সবচাইতে নরম সাহাবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক জোড়হাত করে বললেন, মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না। নবী চাদর বিছায় দিছে,
আমার বড় ভাই আবু বকর চাদর টান দিস, নবী এত রাগ করেছেন, আমি জানি না আপনি কে, তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। মেহেরবানি করে দুই হাত করে বলতেছি, আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না। নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সেই সাহাবী দুই চোখের পানিতে গাল ভিজাই দিলেন। হালিমাতুস সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে, রে নবীর সাহাবীরা, আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছো তোমরা হয়তো জানো না, যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু মিলাদের আলোচনা। যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনেনি তখন সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে চিনেছে তার নাম কি? হালিমাতুস সাদিয়া। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তৌফিক দিয়েছে। আপনাদের দোয়ায় কয়েকবার গেছে হালিমাতুস সাদিয়ার বাড়ি, এখনো অক্ষত আছে। আল্লাহ সবই পারে, জোরে কারণ পারে কি পারে না? আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে 300 বছর ঘুমায় রাখতে পারে, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ামত পর্যন্ত রাখতে পারে, জোরে কারণ পারে কি পারে না? তবে বাড়িটা এখন বাড়ি নাই, ওখানে গেলে একটা মসজিদ, ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে, ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে। আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহর নবী কিছুদিন লালন পালন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বনি সাদ গোত্র। হালিমাতুস সাদিয়া বলেন, তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে চিনোনি তখন আমি চিনেছি। রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে, হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা? বলে, আমি নিয়ত করেছি মক্কার কুরাইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না, অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয়। সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাধা নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছি। মেয়েরা বলতেছে, খামাখা যায়ও না। কুরাইশ বংশের যে কয়টা ধনী ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি। শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে, যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে। আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থাও ভালো না, দেওয়ার মতো কিছু নেই। খামাখা তুমি আর যাও না। হালিমাতুস সাদিয়া বলে, রে নবীর সাহাবীরা, আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম, আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম, গাধা আর মক্কায় যাস না, মক্কায় গিয়ে কোনো লাভ নাই, ধনী ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে। আমি একজন গরিব অসহায়, মক্কায় আর যাব না। এই কথা সেই মাত্র আমার গাধাকে বলেছে, সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে। এত জোরে দৌড়, এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না, সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম, গাধা তুই আসলেই গাধা, তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই, আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি, এখন ঘুরমি খেয়ে পড়ে গেলি, এখন তোর অবস্থা। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা, আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে, মা, বহু মেয়েরা এসেছিল, তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে, কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকাই হলো না। তুমি যখন সবার শেষে আইছো মা, একটাবার আমার নাতিটার দিকে তাকাও।
একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও। হালিমাতুস সাদিয়া রাগ করে বলে, মুরব্বী, আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কায় আসি নাই। আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে। এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও, কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো। আব্দুল মোত্তালেব নবীর দাদা বলতেছে, মা, পশুটা যখন তোমাকে নিয়ে আইছে, তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতিরে দেখতে পারবা না? হালিমাতুস সাদিয়া বলে, সাহাবীরা রে শোনো, শুধুমাত্র এই মুরব্বীর চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্যে, শুধু এক নজর দেখার জন্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকাই দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানায় এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে, যেন আসমানের চাঁদের চাইতেও সুন্দর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা। সবাই জবান খুলে বলেন, 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা। সে নূরে পাগল, সে নূরে পাগল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। হালিমাতুস সাদিয়া বলেন, রে নবীর উম্মতেরা শুনুন, বিদায় সেজন্য তো রাত করা হবে না। সভাপতি বিদায় নিলে হামো, সভাপতি বিদায় নিলে তার হামো মোনাজাত করে দেন। এমনি তো প্রধান অতিথি গেছে, এত রাত করার কি দরকার? আপনারা এখন এমনি তো গরম, আবার চারিদিকে বেড়া দিয়েছে, বেড়া দেওয়ার কোনো দরকার আছে? এই গরমে বেড়া দেওয়ার দরকার না, খুলে দিয়েছে। মাশাআল্লাহ। কি ভাইজান, আপনারা জানেন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় নষ্ট, যে ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, ঈমান নিয়ে কেউ যদি কবরে আসে, আমি নবী ওয়াদা দিলাম, সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। এই জন্য একটা গান আছে, আপনারা শুনছেন, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ শুনি, তারপরে সিরাতে আমি চলে আসতেছি। ওটা বসা করা যাবে না, আমার কাছে সময় আছে, সময় মতো আমি কথা শেষ করে দেব। সভাপতি সাহেবকে আমি বসায় দিয়েছি, বড় ভাই একটু বসেন। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর সন্তান মানুষ হয়। আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি দৌড়ে গিয়া যেই মাত্র সন্তানটাকে কোলে নিয়েছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে। যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ, দুর্বল মানুষ সুস্থ হয়ে যায়, সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে। এখন কার আদর্শ গ্রহণ করবেন? নবীর।
করবেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে কি বলবেন? বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না। ওরাফানা লাকা যিকরাক মানে কি? মর্যাদা উচ্চাসনের। হ্যাঁ, এই সাধারণ চাংচারা এই নেতা করুক সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্ব। কি কন, এর কিছুদিন পর শুরু হবি তো। আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন দিকে যাব, কারণ রাত বেশি হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কারণ যারা আজকে মিলাদুন্নবী করতেছে, ঈদে মিলাদুন্নবী, তারাও যেন বেজার না হয়, সেজন্য নবীর মিলাদ থেকে কিছু কথা বলতেছে। হালিমাতুস সাদিয়া বলে, যেই মাত্র কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে। আহারে, হালিমাতুস সাদিয়া বলে, আমি এমন ভাবে কোলে নিলাম, আব্দুল মুত্তালিব বলতেছে, মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেভাবে কোলে নিয়েছো, তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি? হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, যেই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয়, আমি জীবন দিব, কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না। হালিমাতুস সাদিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমাদের নবী চাদর বিছায় দিছে, তোমরা মনে করতেছো এই চাদর আমি পা দিব, কিন্তু তোমরা নবীকে চিনেছ অনেক পরে। যখন দুনিয়ার কেউ নবীরে চিনে নাই, তখন আমি চিনেছি হালিমাতুস সাদিয়া। তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়ে আমি যখন চলে আসলাম গাধার কাছে, আয়সা থেকে গাধা চোখের পানি ছাড়তেছে, মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে। আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নিয়ে এই বাম হাত দিয়া গাধার মাথা লেড়ে বলতেছে, গাধা রে, আসলে তুই গাধা না, গাধা ছিলাম আমি। তুই পশু হইয়া চিল্লি, জঙ্গলের পশুরা বলে, সবাই বলেন জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই, কিন্তু তুই গাধা হইয়া বুঝতে পারলি। তুই এত জোরে দৌড়ে আসলি, মক্কার কাছে পড়ে গেলি কাবার পাশে, তুই কি আর উঠবি না? কে যেন আমার কানে বলে, হালিমা, যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো, তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও, ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। সাদিয়া রে, নবীর সাহাবীরা শোনো, তখন কেউ চিনে নাই নবীকে। আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগাই দিলাম, সঙ্গে সঙ্গে আমার গাধাটা সবল হয়ে গেল। আমি গাধার পিঠে চড়ে বনি সাদ গোরস্তের দিকে রওনা দিলাম। এত তীব্র রোদ হচ্ছিল, আমার আঁচল দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাব, কিন্তু আমি আঁচল দিয়ে ঢাকার আগে একখণ্ড মেঘ আমার মাথার উপরে চলে আসলো। ওই মেঘের ভিতরে এত সুন্দর বাতাস। আমি কইলাম, মেঘ রে, তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে? এত সুন্দর বাতাস কে দেয়? কে যেন দূর থেকে বলে, হালিমা, যেই ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো, ওই বাচ্চার ওসিলায় মেঘকে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো, আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস বওয়া শুরু হয়েছে। এটা হলো নবীর মিলাদ। নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই। দুই চারজন যারা চিনেছে তার মা আমিনা চিনেছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে, যারা হজ করতে গেছে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু দূর আসার পরে হালিমাতুস সাদিয়ার কবর। হালিমাতুস সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম, হালিমা,
তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই, নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ঈমান গ্রহণ করেছো, যার কারণে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। নবীর সিরাতে বিশ্বাস করেছে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুধু মিলাদে বিশ্বাস করে না, সিরাতে বিশ্বাস করেছে। বদরের যুদ্ধে নবীর চাচা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী কাফের বন্দীদেরকে দেখার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলেন, 14 জন বন্দী হয়েছে। কয়জন ধরে গণ কয়জন? নবী তাকায় দেখে যার চাচা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন। এই যে মুসলমানেরা কাফের বন্দীদেরকে রশি দিয়ে বেঁধেছে, এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে চাচার হাতটা, ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। আব্বাস বলতেছে, ও ভাস্তা মোহাম্মদ, আমি তোমার চাচা হই, তুমি সবাইকে গরুর মতন দড়ি দিয়ে বাঁধার হুকুম দিয়েছ, আমাকেও বেঁধেছে। তোমার চাচা হওয়ার কারণে তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না? আল্লাহ নবী বললেন, চাচা, আপনি কাফের থেকে বন্দী হয়েছেন, আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না। মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন, মুক্তিপণ দিয়া। আব্বাস বলতেছে, আমি জিহাদের ময়দানে বন্দী হয়েছি, মুক্তিপণ কোথা থেকে দিব? আল্লাহ নবী বললেন, চাচা, আমার চাচির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন, ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন, আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব। আব্বাস বলতেছে, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার বিবির কাছে সোনার দলা রেখেছে, এটা আমি জানি, আর আমার বিবি জানে, আর তো দুনিয়ার কেউ জানে না। রাসূল বলে, চাচা, যেইটা দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ তাআলা সেইটা আমাকে জানায়। সঙ্গে সঙ্গে আব্বাস বললেন, বাবা, তাহলে আর দেরি করব না, মুক্তিপণ নয়, আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই, নবীর সিরাতকে গ্রহণ করেছে। আমির হামজা, জোরে বলেন নাম কি? স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে, কারণ জানে আমার ভাস্তা। হরিণী দৌড়ায় আর বলে, আমির হামজা রে, তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব, আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব। আমির হামজা চমকে গেল। জঙ্গলে একটা হরিণী কথা বলতেছে, তুমি যতই আমাকে ধাবলাও আমাকে ধরতে পারবা না, কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব। আমির হামজা চমকে গিয়ে বলে, হরিণী, তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবা, কারণ কি? বলে, জানো না আমির হামজা, তোমার এতিম ভাস্তাকে আবু জেহেল, তোমার এতিম ভাস্তাকে আবু জেহেল এত মার মারছে, কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে, এখন কাবার কাছে তোমার এতিম ভাতিজা কাঁদতেছে। এই দুনিয়াতে তার মা নাই, তার বাবা নাই, তুমি চাচা থাইকা লাভ কি? আমির হামজা আর দেরি করলেন না, এক দৌড়ে বাড়িতে আসলেন, বিবির কাছে বললেন, বিবি, কিছু জানো নাকি? বলে, অবশ্যই জানি, যার দুনিয়াতে কেউ নাই, আবু জেহেল তাকে মারছে, যার কারণে কাবার পাশে বাবা মা বলে কাঁদতেছে। আমির হামজা এক দৌড় দিলেন, আবু জেহেলের কপালে এত জোর আঘাত করলেন যে আমার এতিম ভাস্তারে মারলি কেন? আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, বাবা, যে আবু জেহেল তোমাকে মারছে, আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়ে আইছি, বাবা, তুমি আর এমন করে কান্দো না। আল্লাহ নবী বললেন, চাচা, কাউরে মারলে আমি খুশি হই, কারো রক্ত দেখলে আমি খুশি হই, আমি সেই ভাস্তা নয়। আমির হামজা বললেন, বাবা, কি হলে খুশি হবে? বলে, আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন, আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দুইখানা হাত বাড়াই দিলেন। নবী এক দৌড়ে এসে আমির হামজার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন। আমির হামজা বলে, বেটারে, আমি তোর চাচা,
আমি তোর চাচা, তুই আমার বুকের মধ্যে এসে বাবা বাবা বলে চিৎকার দিলি। আল্লাহ রাসূল বলে, চাচা ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে, যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বড় শান্তি পাইছে। আমির হামজা বলতেছে, বেটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে, দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি। উহুদের ময়দানে আমির হামজাকে আপনারা সকলেই জানেন, আমির হামজার কলিজা চিবায় চিবায় বুকের কাছে রাখছিল শহীদ, যাকে বলা হয় সাইদুস সোহাদা আমির হামজা। বাজান নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিল। আল্লাহ রাসূল চাচার কলিজার কাছে গিয়ে কাঁদতেছে। এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাতকে গ্রহণ করেছে, আর এক চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ভাইজান, আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শোনা